أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين। অনেকে আমার কাছে বলেন লাইলাতুল কদর বা শবে কদরে কোন ইবাদত করব, কোন ইবাদত করলে আল্লাহ পাক ডাকে সাড়া দিবেন, বা কদরের রাতে কি নামাজ পড়ব, কত রাকাত পড়ব, কোন দোয়া পড়ব, কোন তাসবিহ পড়ব, এগুলো আমার কাছে জিজ্ঞেস করেন। এবং অনেকে জানতে চান যে এই রাতে এমন দোয়া করতে চাই যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থার পরিবর্তন করে দেন, আমাদের অভাব অনটন দূর করে দেন, আমাদেরকে ধনী বানিয়ে দেন, আমাদের ঋণমুক্ত করে দেন, আমাদের অভাব অনটন যেন না থাকে, কোনো রোগ ব্যাধি যেন না থাকে, এক কথায় যত কল্যাণ রয়েছে সব কিছু যেন পেয়ে যাই, এমন কোনো দোয়া শিখিয়ে দেন। আমি তাদেরকে বলি, এরকম যদি কোনো দোয়া বা এরকম কিছু আমি নিজে জানতাম তাহলে তো আমি অনেক আগে এগুলা করে আমি অনেক উপরে চলে যেতাম। কিন্তু আসল বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন। তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন ধরনের দোয়া শিক্ষা দিয়েছেন, ইবাদত শিক্ষা দিয়েছেন। আমরা এগুলো করতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পূর্ণ করার মালিক। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়েছেন সেই তরিকা অনুযায়ী করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়েছেন এই তরিকা আমরা কোথায় পাবো? একমাত্র বিখ্যাত প্রখ্যাত আউলিয়ায়ে কেরামের কাছ থেকে এগুলো পাওয়া যাবে। আউলিয়ায়ে কেরাম ব্যতীত আপনি নবীর তরিকা কোথাও পাবেন না। নবীর তরিকা পেতে হলে অবশ্যই আউলিয়ায়ে কেরামকে ফলো করতে হবে, কারণ ইসলাম প্রচার হয়েছে আউলিয়ায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মাধ্যমে। এবং তারা নিজেও ছিলেন মুহাদ্দিস, মুফাসসির, উচ্চশিক্ষায় শিক্ষিত, এবং তারা ইসলাম প্রচার করেছেন, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের এত ইত্তেবা করেছেন, মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন এবং বিধর্মীদেরকে ইসলামে দাখিল করেছেন। তন্মধ্যে একজন বিখ্যাত ওলিয়ে কামেল সুলতানুল হিন্দ হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি। লাইলাতুল কদর যে রাতে হবে, এই রাতের যে দিন ২৬ রমাদান, এই ২৬ রমাদানে তার দরবারে কিছু সংখ্যক মানুষ একত্রিত হলেন এবং আল্লাহর ওলিকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর ওলি, আমাদেরকে এমন কোনো ইবাদত শিক্ষা দেন যে ইবাদত লাইলাতুল কদরে অর্থাৎ কদরের রাতে আমরা করতে যেন পারি, এবং এর মাধ্যমে যেন আমরা আমাদের মনের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের অভাব অনটন দূর করা, আমাদের যা কিছু পাওয়ার সেগুলো যেন পাই। কারণ এটি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি ১,০০০ মাসের চাইতে উত্তম একটি রজনী। এই রজনীটাকে আমরা কিভাবে উপভোগ করব, কিভাবে আমরা এটাকে পালন করব, আপনি একটু শিখিয়ে দেন। আল্লাহর ওলি হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহিমাহুল্লাহ সম্পূর্ণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথের উপরে ছিলেন, এবং তিনি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো ইবাদত কাউকে শিক্ষা দিতেন না, এবং মন গড়া কোনো কথাও বলতেন না। তিনি বললেন অনেকগুলো হাদিসের মধ্যে যে আমলটি রয়েছে সেই আমলটির কথা তিনি ওই লোকগুলোকে বললেন, এবং অন্যদেরকেও বললেন যে তোমরা লাইলাতুল কদরে অন্যান্য আমল অবশ্যই করবে, রেগুলার নামাজ, রেগুলার কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, দোয়া মুনাজাত, ইস্তেগফার, দুরুদ, এগুলো তো করবেই। তোমরা সালাতু তাসবিহ এই নামাজটি পড়বে। এটি তিনি বিশেষ করে বললেন কদরের রাতে যেন কেউ সালাতু তাসবিহ নামাজটি পড়ে, এবং এটির নিয়ম তিনি বলে দিয়েছেন। নিয়মটি হচ্ছে সালাতু তাসবিহ নামাজ ৪ রাকাত পড়তে হয়, এবং এটি একেবারে সহজ একটি নামাজ। অন্যান্য নামাজের নিয়তের মতো মনের মধ্যে একটি নিয়ত করা হবে, আমি সালাতু তাসবিহ ৪ রাকাত নামাজের নিয়ত করলাম, এই কথা মনের মধ্যে এনে নিয়ত হয়ে যায়, মুখস্থ কোনো নিয়ত পড়তে হয় না। তারপরে জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে সানা পড়তে হবে, এবং এরপরেই যে তাসবিহটি পড়তে হবে সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটি 15 বার পড়তে হবে।
যখন সানা পড়া হবে এরপরে 15 বার। এরপরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ শেষ করে 10 বার এই তাসবিহটি পড়তে হবে। আবার যখন দাঁড়ানো হবে তখন রব্বানা লাকাল হামদ বলার পরে 10 বার এই তাসবিহটি পড়তে হবে। আবার যখন সিজদায় যাওয়া হবে তখন সিজদায় গিয়ে সিজদার যে তাসবিহ রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা, এটি 1 বার 3 বার 7 বার যতবার পারা যায় পড়ে তারপরে ওই সেজদা অবস্থায় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়তে হবে। আবার বসার যে তাসবিহ রয়েছে এটা পড়ার পরে 10 বার এই তাসবিহ পড়তে হবে। আবার সিজদায় গিয়ে 10 বার পড়তে হবে। এইভাবে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। এই 4 রাকাত নামাজ আদায় করার পরে ওই ব্যক্তি, তিনি মহিলা হন পুরুষ হন সমস্যা নাই, তিনি আরো একটি তাসবিহ পড়বেন যেটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি পড়বেন 101 বার। এরপরে তিনি আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাইবেন এবং দোয়ার মধ্যে তিনি 11 বার পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া 11 বার পড়ে নিজ ভাষায় আল্লাহর কাছে দোয়া চাইবেন। এটি লাইলাতুল কদরের রাতের একটি বিশেষ ইবাদত এবং এটি মাগরিবের পর থেকে ফজরের পূর্বে যে কোনো সময় করা যাবে। ইনশাআল্লাহ এই আমল করলে মানুষ তার অবস্থার পরিবর্তন খুব শীঘ্র দেখতে পাবে। গরিব ধনী হবে, অসুস্থ সুস্থ হবে, মুশকিলওয়ালা লোক মুশকিল আসান করে ফেলবে, অভাব অনটন থাকলে এটা দূর হবে। এক কথায় যত মাইনাস রয়েছে সব কিছু প্লাসের দিকে যাবে। যার চাকরি নাই তার চাকরি হবে, যার ব্যবসায় লস তার ব্যবসা উন্নত হবে। সুলতানুল হিন্দ হজরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহিমাহুল্লাহ আমাদের মুর্শেদের 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 মুর্শেদ। আমরা ওই তরিকার মানুষ, আমরা চিশতিয়া সাবেরিয়া তরিকার মানুষ। আজকাল ইউটিউবে বা বিভিন্ন ভিডিওতে দেখা যায় অনেক মোল্লা ওনাকে নিয়ে নানা ধরনের কটাক্ষ করে, অনেক ধরনের বেয়াদবিমূলক কথা বলে নিজে ভাইরাল হওয়ার জন্য এরকম করে, সেটা আমরা বুঝি, কিন্তু এটা করা ঠিক নয়। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে সেটার পরিণতি হয় ভয়াবহ। অতএব আমরা যেন ওলি আল্লাহদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং আল্লাহ পাকের কাছে তাদের ওসিলা নিয়েও আমরা দোয়া চাইতে পারি, কারণ তারা হক্কানি আউলিয়ায়ে কেরাম। তারা লাখের উপরে লক্ষ লক্ষ মানুষকে তারা ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। আপনি আমি কয়জনকে মুসলমান বানাইছি, নিজেই তো সঠিক মুসলমান হইতে পারলাম না। সুতরাং এগুলো নিজে বোঝা দরকার। শুধু কাউকে গালি দিয়ে কাউকে কটাক্ষ করে নিজে হামসে বড়া কৌন হ্যায় এটা বোঝানো মোটেই ঠিক নয়, এতে নিজের ক্ষতি আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর ব্যাপারে কুরআনুল কারীমে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও তোমরা, আমার ওলি আল্লাহদের না আছে কোনো চিন্তা এবং না তারা কোনো বিষয় নিয়ে চিন্তিত এবং তারা ভীত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। অতএব আমরা আমাদের জবানকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে দুনিয়া জয় করা এমন কিছু নয়। ওলি আল্লাহকে পীর মাশায়েখদেরকে কটাক্ষ করে কথা বলে নিজে ভাইরাল হওয়া যায় না। ওলি আল্লাহদের বিরোধিতা করে ওলি আল্লাহদের শানে বেয়াদবি করে নিজে ভাইরাল হওয়ার চাইতে টয়লেটের ট্যাঙ্কিতে পড়ে যাওয়া অনেক উত্তম। আশা করি এই আমলটি আপনারা অনেকে করে উপকৃত হবেন এবং ইনশাআল্লাহ উপকৃত হন, আমি এই দোয়া করি। আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে না পেয়ে মনে করছেন আমি ইতেকাফে রয়েছি। আমি আসলে ইতেকাফ করছি না, আমি অন্যান্য কাজে ব্যস্ত আছি এবং অন্যান্য ইবাদত বন্দেগি করার চেষ্টা করছি। কিছুদিন অবকাশে থাকার চেষ্টা করেছি, কিছুদিন ছুটি নিয়েছি। আপনারাও কিছুদিন হোয়াটসঅ্যাপ এইগুলা ইমো এগুলো বন্ধ রাখেন, আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, কিন্তু এই মোল্লা কবিরাজি এগুলো স্টপ রাখেন। আমলের ভিডিও দেখেন, সমস্যা নেই। এই মোল্লাগিরি করা, আমার এটা দেখেন ওইটা দেখেন, হাজিরা করান, এগুলো আপাতত বন্ধ রাখেন। ঈদের 5 দিন পরে আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে রেগুলার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।